ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে ডেসিমেল ফ্র্যাকশান অর্থাৎ দশমিক ভগ্নাংশ। আজকে দশমিক ভগ্নাংশের আমাদের দ্বিতীয় দিন। দেখো প্রথম অঙ্ক কী বলেছে। প্রথম অঙ্ক দেওয়া আছে একটা বিয়োগ দেওয়া আছে আর সমানের ওদিকে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন মাইনাস একটা বিয়োগ। তাহলে আগে আমরা এই বিয়োগটা করে নিই, তারপরে এই বিয়োগটাকে যদি সমানের এদিকে আনি তখন কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলেই জিজ্ঞাসা চিহ্নর মানটা পেয়ে যাবো আমরা। তাহলে দেখো বিয়োগটা লেখো, বিয়োগটা টোকো কত আছে 341.42 আর কত আছে 53.74 বিয়োগ আছে। 4 পাতে 12 8 দিতে হাতে থাকে 1, 8 পাতে 14 6 দিতে হাতে থাকে 1, 4 পাত থেকে 11 7 দিতে হাতে থাকে 1, 4 পাত থেকে 14 8 দিতে 4 পাতে 14 8 দিতে হাতে থাকে 1 2, তাহলে 287.68। এই 62টা সমানের এদিকে এলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা যোগ করে দাও 62.86। 6 8 14 4 হাতে থাকে 1, 9 8 টাকে 9 9 6 15 5 হাতে থাকে 1, 2 আর 3 3 আর 7 10 0 হাতে থাকে 1, 7 7 8 15 5 3 350.54। দেখো 350.54 সি এতে আছে, সি হচ্ছে উত্তর। তারপরে দেখো এটা একটা সরল দেওয়া আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন আর প্লাস 27, এটাকে সমানের এদিকে নিয়ে এলে কী হবে, এটাকে সমানের এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে সমানের এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর মানটা আমরা পেয়ে যাবো। তাহলে প্রথমে এই দুটোকে যোগ করো, কত আছে 534.596 আর এটা আছে 61.472। যোগ করো 2 6 8 57 16 6 হাতে থাকে 1, 5 5 10 0 হাতে থাকে 1, 2 আর 4 6 6 আর 3 9 596। দেখো এটাকে যদি আমরা এদিকে আনি তাহলে তো বিয়োগ হয়ে যাবে। তাহলে দুটো বিয়োগ, দুটো একই চিহ্ন হলে কী করতে হয়, দুটো একই চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে এই দুটোকে যোগ করে দাও 496.708 আর এদিকে আছে 27.2271। এটাকে যোগ করো 4 1 5 7টা নামলো, এটা হচ্ছে 2 2 আর 7 9 7 আর 6 13 3 হাতে থাকে 1 3 9 3 12 2 হাতে থাকে 1 5 523.975। তাহলে 523.975 বিয়োগ করো, বিয়োগ হবে 5 পর থেকে 8 3 দিতে 7 পর থেকে 16 9 দিতে হাতে থাকে 1 10 10 মিলে গেল 0 হাতে থাকে 1 4 পর থেকে 6 2 দিতে 2 পর থেকে 9 7 দিতে 5 5 মিলে গেল 72.093। 72.093 কত আছে দেখো 72.093 কোথাও নেই, তাহলে কোনোটি হবে, কোনোটি নয় হবে, 37 হবে, কোনোটি নয়। কোথাও কিছু ভুল হচ্ছে কি, 72.089 আছে, 093 বেরোচ্ছে, হয়তো এটা হতে পারে। দেখো আমাদের কোথাও ভুল হয়েছে নাকি দেখে নাও একবার। যোগেতে 2 আর 6 8 57 16 6 হাতে থাকে 1 5 5 10 মিলে গেল 0 596 472। ঠিক আছে 61 10 হাতে থাকে 1 2 আর 4 6 6 আর 3 9 596। ঠিক আছে, এটা দেখো 4 আর 1 5 271 আর এটা হচ্ছে 70, এটা 8 ছিল, তাহলে এটা কথা হবে 9 হবে। তাহলে এটা 9 পর থেকে 18 9 দিতে হাতে থাকে 1, 8 পর থেকে 16 8 দিতে, তাহলে কত হচ্ছে, তাহলে 72.089। তাহলে উত্তর হচ্ছে বি, উত্তর হচ্ছে বি। তারপরে দেখো এক অঙ্ক, শুধু এটা সরলটা করতে হবে। তাহলে 11.71 তার সাথে কত 1.78 9 7 7 14 4 হাতে থাকে 1 3 13.49 আর এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে হবে দেখো 9.2
20 আর হচ্ছে 0.86 যোগ করলে হবে 6, 8 দিয়ে 10-এর 0 হাতে থাকে 1, তাহলে 10.06, তাহলে 13.49 সাথে 10.06 কী হতে হবে, বিয়োগ করতে হবে। 4 9 3 দিতে 4, 3.43 সি। তারপরটা দেখো এক অঙ্ক, এই দুটো যোগ করতে হবে, এটা দিয়ে যোগ করে এটা ওইদিকে গেলে সমানিক হলে ওইদিকে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে ওটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করো 8812 আর 7264, এই দুটো কী হয়ে যাবে, যোগ আছে 6 4, 6 8 14, 4 হাতে থাকে 1, 2 1 3, 3 আর 8 11, 1 হাতে থাকে 1, 8 8 16, 1614.46 হয়েছে। দেখো এটা যদি সমানের দিকে আছে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করো 0188। দেখো 8-এর পর থেকে 16 8 দিতে হাতে থাকে 1, 9-এর পর থেকে 14 5 দিতে হাতে থাকে 1, 2-এর পর থেকে 4 2 দিতে একটা নামলো, 6টা নামলো, 612.58, 612.58, 612.58 নেই, 621.58 আছে। আবার কোথাও কি ভুল হলো নাকি, দেখো কোথায় ভুল হচ্ছে, দেখো 612.58, 612.58 ঠিকই আছে এটা আমাদের, তাহলে 612.58টাই আনসার হবে, তাহলে কোনোটিই নাই। তারপর দেখো একই অঙ্ক, বিয়োগটাকে করো 832.58, 242.31, 7 3-এর পথে 5 2, পয়েন্ট নেমে গেল 0, 9 দিতে হাতে থাকে 1, 3-এর পথে আর 590, তাহলে দেখো এটা 590 হয়েছে। 590টা এটা এদিকে নিয়ে এলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, দুটো আলাদা চিহ্ন থাকলে কী করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করো 779.84, আর এটা কত 590.27, বিয়োগ করো 7-এর পথে 14, 7 দিতে হাতে থাকে 1, 3-এর পথে 8 5 দিতে 9 নেমে গেলে 9-এর পথে 17, 8 দিতে হাতে থাকে 1, 6-এর পথে 7 100, 189.57। দেখো এটার চিহ্নটা কী হবে, এটা চিহ্নটা মাইনাস হবে, আর এদিকে মাইনাস আগে থেকেই ছিল, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, 189.57 হবে, 189.57, 179.57 আছে। তাহলে কোনোটি নয়, ডি হবে উত্তর। তারপরে দেখো বলছে নিচের কোনটি ভুল, কোনটি ভুল, দেখো এটা হচ্ছে আমরা প্রথমে মুখে মুখে দেখি, যদি মুখে মুখে না হয় তখন শেষকালে আমরা ওই পয়েন্ট বার করে করব। দেখো 9/4 9/4 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিংয়ের সাথে 1.75 যোগ করলে 4 হতে পারে, আর এটা 9/5 2 পয়েন্ট সামথিং, এই 2 পয়েন্ট বলছি 1 পয়েন্ট সামথিং, 2.2 এর সাথে 1 পয়েন্ট সামথিং 4 হতে পারে। এটাও দেখো 1 পয়েন্ট সামথিং 2.8 এর সাথে যোগ করলে 4 হতে পারে, কিন্তু এখানে দেখো কত আছে 3-এর 2, 3-এর 2 মানে কত আমরা জানি 1.5, তার সাথে 1.5 যোগ করলে কত হয় 3 হয়, তাহলে 3-3-এর সাথে 4 নট ইকুয়াল টু, তাহলে ভুল কোনটা, ডিটা ভুল, তাহলে উত্তর কোনটা, উত্তর হচ্ছে ডি। তারপর দেখো বলছে x = 10 y = 1 হলে নিচের কোনটি বৃহত্তম, তাহলে এগুলোর মানগুলো বার করে আমাদের দেখতে হবে। x² মানে কত, 10 তার হোল স্কোয়ার, 10 তার হোল স্কোয়ার মানে 100, y² মানে কত, y² মানে 0.1 তার হোল স্কোয়ার, 0.1 তার হোল স্কোয়ার মানে কত 0.1 ইন্টু 0.1, তাহলে 0.1 গুণ করলে কত হবে 1 1 1, দুটোর পর দশমিক মানে 0.01, এটা যোগ করলে কত হবে 100.01। তারপরটা দেখো এটা কত হবে, এটা একই হবে, শুধু মাইনাস হবে, এটা কত হবে 100 থেকে 0.01 বিয়োগ করলে হবে 99.99। তারপরটা দেখো 100 ইন্টু 0.01, এটা গুণ করলে 1 হবে, এটা মানে কত 1/100, তাহলে 100 কেটে যাবে, শুধু 1টা পড়ে থাকছে। তারপরে দেখো এটা কত হবে 100/0.01, দেখো এটা যদি দশমিকটা আমরা তুলি, ওপরে একটা 100 গুণ হবে, ওপরে একটা 100 গুণ হলে কত হচ্ছে, একের গায়ে 4টে শূন্য, তাহলে সব থেকে বৃহত্তম কোনটা, সব থেকে বৃহত্তম হচ্ছে ডি এর মান সব থেকে বেশি, তাহলে উত্তর হচ্ছে ডি। তারপরে দেখো
বলছে নিচের কোনটি শূন্যের নিকটতম, মানে যেটার মান সব থেকে ছোটো সেটা শূন্যের কাছাকাছি হবে। তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে 0.9 ইন্টু 0.9 মানে 81। কটার পর দশমিক বসবে, চারটের পর, দুটোর পর দশমিক আছে তাহলে দুবার গুণ হচ্ছে, তাহলে চারটের পর দশমিক বসবে। 0.9 ইন্টু 0.09, তাহলে প্রথমে দুটোর পর আর আবার দ্বিতীয় হচ্ছে দুটোর পর, মানে দুটো চারটের পর দশমিক বসবে। তাহলে 81 চারটের পর দশমিক বসবে কত, 3 ঘর 4 ঘর, তাহলে কত হলো 0.0081। এটা হচ্ছে 0.09 দেয়াই আছে। তারপরে দেখো সি এরটা বার করো, সি এরটা 1 থেকে 0.9 বের করলে কত হবে 0.1, তার হোল স্কোয়ার করলে কত 0.01। তারপর এটা দেখো, এটা হচ্ছে 1 মাইনাস 0.9 তার হোল স্কোয়ার মানে কত 0.81, এটা বিয়োগ করলে কত হবে 0.19। তাহলে সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো হচ্ছে এটা 0.0081টা। তাহলে শূন্যর নিকটতম ওটাই, যেটা সব থেকে ছোটো হবে সেটাই তো শূন্য নিকটতম হবে, তাহলে এটা শূন্য নিকটতম, এ হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে 100 সেমির 1 ভাগ, 100 সেমির 1 ভাগ মানে কত 1/100। 1 কিলোমিটারের ভগ্নাংশে প্রকাশ করা হলে মান কত হবে 1 কিলোমিটার। তাহলে এখানে সেন্টিমিটারে আছে, তাহলে এটাকে আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। 1 কিলোমিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হলে কত দিয়ে গুণ করতে হবে, 1-এর গায়ে কটা শূন্য দিয়ে গুণ করতে হবে, 1-এর গায়ে 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে, 5টা। তাহলে এই 100টা নিচে গুণ হয়ে যাবে, তাহলে 1-এর গায়ে কটা শূন্য হবে, 7টা শূন্য হবে, 1-এর গায়ে 7টা শূন্য। তাহলে কটার পর দশমিক বসবে, 7 ঘরের পর দশমিক। দেখো 7 ঘরের পর দশমিক কটা আছে, 2, 4টে, 3-এর 7টা, প্রথমেরটাই। তাহলে উত্তর কটা, উত্তর হচ্ছে প্রথমেরটাই। তারপরটা দেখো, নিচের সমীকরণটি প্রশ্ন চিহ্নিত স্থানে কত বসবে। তাহলে আগে আমাদের প্রথমে কী করতে হবে, আগে এই দুটোকে যোগ করতে হবে, দিয়ে এটা থেকে বিয়োগ করতে হবে। এই দুটোতে যোগ হবে, দিয়ে সমানের ওদিকে গেলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, সমানের ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, বিয়োগ করবো, তাহলে এটা পেয়ে যাবো এর মানটা। তাহলে যোগটা করো, 543, কিছু নেই, 0 দিয়ে দাও, 5.43। আমরা কালকে যখন করেছিলাম তখন বলেছিলাম যে পয়েন্টের তলায় সবসময় আমরা পয়েন্ট লিখব। 5 আর 3 8, 5 4 8 4 3। এটা কত থেকে বিয়োগ করতে হবে, 60326, 54843। 3-এর পর থেকে 6 3 দিতে, 4 পর থেকে 12 8 দিতে, হাতে থাকে 1, 9-এর পর থেকে 13 4 দিতে, হাতে থাকে 1, 5-এর পর থেকে 10 5 দিতে, হাতে থাকে 1, 54.83। তাহলে এখানে কত হবে, দশমিকের এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 8, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত 8, দেখো সি আছে, তাহলে উত্তর হচ্ছে সি। তারপরে দেখো বলছে নিচের এর সমান কত, দেখো 3^14 ইন্টু 10^6 মানে এটা হচ্ছে 314 10^6 মানে 1-এর গায়ে 6টা শূন্য, 4টে 5টা 6টা, আর এটা দশমিকটা উঠলে নিচে 1-এর গায়ে 100, দুটো শূন্য কেটে যাবে। তাহলে 314-র গায়ে কটা শূন্য, 314-র গায়ে 4টে শূন্য, 314-র গায়ে 4টে শূন্য কোথায় আছে, 314-র গায়ে 4টে শূন্য একটাও নেই, তাহলে কোনটা ডি, কোনোটিই নাই। তারপর এটা দেখো, একে বৈজ্ঞানিক লিপিতে ফোকাস মানে আমাদের 10^পাওয়ারে ফোকাস করতে হবে এটাকে, এটা যেই ইয়েতে থাকবে সেই পাওয়ারে ফোকাস করতে হবে। এটা কত লিখতে পারি আমরা, 518 ইন্টু কটা লিখতে পারি, কত করলে শূন্য আছে, 6টা আছে, তাহলে 10^6 লিখতে পারি। দেখো আমরা দশমিক, এবারে দশমিকে নিয়ে আসবো, দশমিকটা যত দূর নিয়ে যাওয়া যায় তত দূর নিয়ে যাবো, দশমিকটা শেষ 1 ঘর পর্যন্ত নিয়ে যাবে, শেষ ঘরে বসালে হবে না, 0 পয়েন্ট আমরা লিখতে পারবো না, কোনো সংখ্যার আগে দশমিকটা আমরা লিখতে পারবো, 0 পয়েন্ট লিখতে পারবো না, 0 পয়েন্ট লিখলে কত হবে, 0.518 লিখতে পারবো না, আমরা এখানে লিখতে হবে আমাদের 518 দিলে দুটো ঘর দশমিক বসছে, মানে 10-এর মাথায় আরও দুটো পাওয়ার বেরিয়ে হয়ে যাবে, এটা মানে কত 10 স্কোয়ার, 518টাকে লিখতে পারি 5.18 ইন্টু 10 স্কোয়ার, আগে থেকেই 10^6 আছে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 5.18 ইন্টু 10^8, তাহলে 5.18 ইন্টু 10^8 কোথায় দেখো সি আছে, তাহলে সি হচ্ছে আনসার। তারপরে দেখো
একই অঙ্ক বৈজ্ঞানিক লিপিতে প্রকাশ বলেছে। তাহলে দেখো কটার পর দশমিক আছে, দুটো দুটো দুটো, চারটে, ছটা, নটা। তাহলে 6 7 2 3, দশমিকটা তুললে একের গায়ে কটা শূন্য হবে, একের গায়ে 9টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আর একবার গুনে নাও ঠিকঠাক হলো নাকি, 3টে 5টা, 4 9টা, 9টার পর। তাহলে এটা কত হবে, 6 7 2 3 ইন্টু 10⁻⁹ ওপরে উঠছে যেহেতু। এরপরে দেখো আমরা কিছু বৈজ্ঞানিক লিখিত প্রকাশ মানে আমরা কী লিখতে হবে, এটা 6.723 ইন্টু কত লিখবো, ইন্টু 10⁻³ লিখবো, দশমিকটা বসাইছি যেহেতু এখানে 6-এর পরে। আর 10⁻৯ আমাদের আগে থেকেই আছে, -9। তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করলে হবে কী হবে, গুণের সময় মাথার পাওয়ারগুলোর যোগ হয়, 3-এর সাথে -9 করলে কত হবে, 10⁻⁻6 হবে। তাহলে উত্তর কত, 6.723 ইন্টু 10⁻⁻6। দেখো সি সঠিক আনসার। তারপরটা দেখো, এত সময় 10⁻k কে হয়, তাহলে এটাকে আমাদের তাহলে এইভাবে এই 1.125 আকারে আনতে হবে, 1.125 আকারে আনো। কটার পর আছে দশমিকটা, দুটো, 4 6টার পর আছে, তাহলে 1125 ইন্টু কত, 10⁻⁻6। এ দেখো 1.125 আছে, 1.125 করলে কী হবে, এটা 10⁻³ হবে। আর 10⁻⁻6টা তো আগে থেকেই আছে, এই দুটোকে ক্যালকুলেশন করলে কী হবে, 1.125 ইন্টু 10⁻⁻3। পাওয়ারগুলো যোগ করলে -6 থেকে সঙ্গে 3 যোগ করলে কত হবে, -3 হবে। তাহলে কে এর মান কত, কে এর মান হচ্ছে -3। তাহলে বি হচ্ছে আনসার। তারপরে দেখো এটা একদম সহজ, দেখো 1/10 প্রথমেরটা, দ্বিতীয়টা কত 1/100, তৃতীয়টা কত 1/1 কটা, 3টে শূন্য। আর ওপরে পাওয়ারে কতগুলো আছে, 10⁻⁷। নিচে কতগুলো হয়েছে, 3টে, 2 5টা, 6টা হয়েছে। তাহলে একের গায়ে 6টা শূন্য আছে, ওপরে আছে একের গায়ে 7টা শূন্য, তাহলে কত পড়ে আছে, শুধু একের গায়ে একটা শূন্য পড়ে আছে, 10। নিচেটা হচ্ছে 10⁻6 আর উপরটা আছে 10⁻⁷। তাহলে 10⁻⁷ থেকে 10⁻6 দিয়ে ভাগ করলে কত হয়, শুধু 10 পড়ে থাকবো। তাহলে সি হচ্ছে উত্তর। তারপরে দেখো দেখো এটা কি বলেছে, 383 38 3.8, এটা গুণ করতে হবে। তো আমরা গুণ না করে আমরা ইউনিট ডিজিট দিয়েও করতে পারি। যদি ইউনিট ডিজিট দিয়ে হয়, যদি ইউনিট ডিজিট যদি একের বেশি অধিকে যদি না থাকে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে কীভাবে করব, এর ইউনিট ডিজিটটা এর সাথে গুণ করব, যেটা বেরোবে গুণফলে ইউনিট ডিজিটটা দিয়ে আবার এটার ইউনিট ডিজিটকে গুণ করব। তাহলে কত হচ্ছে দেখো, 8 8 64, 64 ইউনিট ডিজিট কত হলো 4। তাহলে এই 4 দিয়ে আবার কাকে গুণ করবো, 3কে। তাহলে 4 3 কত, 4 3 12, 12 কত ইউনিট ডিজিট কত 2। তাহলে 2 কাজ শেষে আছে, দেখো 2 আছে এর শেষে, তাহলে এ হচ্ছে উত্তর। আর নাহলে আমরা গুণ করেও করতে পারি, যখন আমরা ইউনিট ডিজিট কাজ করবে না তখন গুণ করে করব। বলছে 0.007 গুণফল কত, 7 9 কত 63, কতগুলোর পর দশমিক আছে, 3টে 2 5টা, 5টার পর দশমিক, 3টে 4টে 5টা, তাহলে কতগুলো হলো 0.3063, 0.3063, তাহলে বি হচ্ছে উত্তর। এক অঙ্ক, 3টিকে গুণ করলে কত হবে, 1 1 1 একই হবে, কটার পর দশমিক, 3টে 2 5টা 1 6টা, 6টার পর দশমিক বসাও, 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 0.401, 0.401। দেখো বিয়েরটাই আছে 0.401, সরি 6টার পর 0.501 হবে, 0.501, সিটা হবে সি, বি টাকাটা সিটা হবে উত্তর, সিটাই আমাদের বেরিয়েছিল তো। তারপরে দেখো এটা গুণ করো, এটা যদি আমাদের গুলিয়ে চাই এইভাবে করতে পারো, 3 ইন্টু 3/10 ইন্টু 3/100 ইন্টু 3/1 গায়ে 3টে ইন্টু 30, কাটো শূন্য দিয়ে, এটা 3টে 1 গায়ে, এই 0 0 এই 10টা কেটে দাও। তাহলে 3 দিয়ে গুণ করো, 3 3 9, 9 3 27, 27 3 81, 81 3 243,
243। নিচে কত? একের গায়ে 3টে দিয়ে 5টা। কটার পর দশমিক বসবো? 5টার পর দশমিক বসবো। তাহলে 3টে আগে থেকে আছে, তাহলে 2টো শূন্য হবে। 2 4 3, 4টে 5টা, 243। আর সি হচ্ছে উত্তর। তারপরে দেখো, এটা ইউনিট ডিজিট দিয়ে করার চেষ্টা করছি। দেখো 4 5 20, 20 ইউনিট ডিজিট কত? 0। 0 দিয়ে 8কে গুণ করলে কত? 0। তাহলে দেখো এখানে 0 শেষে একটাই আছে, একটা অঙ্কতেই 0 আছে, পয়েন্টের পর 0টা দিয়েছে। যদি এই 0টা ওরা না দিত তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করে দেখতে হতো। তাও এটা করাটা ইউনিট ডিজিট দিয়ে রিস্ক হয়ে যাচ্ছে, এটা গুণ করে নেওয়াই ভালো। তবে এটা ইউনিট ডিজিট দিয়ে করলে এটাই হবে। তাহলে এ হচ্ছে উত্তর এটার ক্ষেত্রে। তোমরা গুণ করে দেখবে, এ যদি না হয় তখন আমায় বলবে কমেন্টে। এটা দেখো, এটা কী করে ইউনিট ডিজিট দিয়ে করো? 7 4 28, 28 ইউনিট ডিজিট কত? 8, 8 6 48, 8। কিন্তু এক্ষেত্রে দেখো 8 এর অপশানে আছে, সি এর অপশানে আছে, বি এর অপশানে আছে। তাহলে ইউনিট ডিজিট দিয়ে আর হলো না, এগুলোকে কী করতে হবে পরে? এবারে গুণ করতে হবে। গুণ করো, এটাকে গুণ করো প্রথমে। 477 ইন্টু 124, 477কে প্রথমে 100 দিয়ে গুণ করো। 477কে 100 দিয়ে গুণ করলে কথা হবে 477 পর 2 শূন্য। তারপরে 477কে গুণ করছি 20 দিয়ে। 477কে 20 দিয়ে মানে 2 দিয়ে গুণ করছি। 20 দিয়ে গুণ করলে প্রথমে একটা শূন্য হয়ে যাবে, তারপরে 2 দিয়ে গুণ করছি 2 7 2 7 14 4, হাতে থাকে 1। 2 7 14 1 15 5, হাতে থাকে 1। 2 4 8 8 9। তারপরে 4 দিয়ে গুণ করো। 4 7 28 8, হাতে থাকে 2। 4 7 28 30 0, হাতে থাকে 3। 4 4 16 আর 3 19। 8 4 9 5 14, 14 আর 7 21 1, হাতে থাকে 2। 2 আর 3, 9 3 12 7 19 9। 4 9 1 4 8, এই দুটোকে গুণ করা হয়েছে। এবারে এটাকে গুণ করতে হবে 86 দিয়ে। প্রথমে 80 দিয়ে গুণ করছি, মানে 8 দিয়ে গুণ করো, একটা শূন্য লিখে দিচ্ছি। দিয়ে 8 দিয়ে গুণ করছি, 8 8 64 4, হাতে থাকে 6। 8 4 32 8 30 8, হাতে থাকে 3। 8 1 8 3 11 1, হাতে থাকে 1। 8 9 72 72 1 73 3, হাতে থাকে 7। 8 4 32 আর 7 39। তাহলে 80 দিয়ে গুণ করা হয়ে গেল। এরপরে 6 দিয়ে গুণ করছি। দেখো 6 8 48 8, হাতে থাকে 4। 6 4 24 আর 4 28 8, হাতে থাকে 2। 6 1 6 আর 2 8। 6 9 54 4, হাতে থাকে 5। 6 4 24 আর 5 29। যোগ করো 8 8 আর 4 12 2। 8 8 4 12 2, হাতে থাকে 1। 8 8 16 1 17 7, হাতে থাকে 1। 5 আর 3 8, 9 9 18 8, হাতে থাকে 1। কোথায় ভুল হয়ে গেল? ভুল হয়ে গেছে। দেখো এটা 8 8 4 12 2, হাতে থাকে 1। 8 8 16 1 17 7, হাতে থাকে 1। 4 1 5, 5 আর 1 6, 5 আর 1 6। 9 3 12 2, হাতে থাকে 1। 2 মধ্যে 3, 9 3 12 2, হাতে থাকে 1 4। কোথাও ভুল হচ্ছে? এখানে দেখো টোকাটাই আমাদের ভুল হয়েছে। টোকাটা ভুল হয়নি, দেখো গুণটা আর একবার করছি ঠিক করে। এটা 3 দিয়ে 5 অঙ্ক, 2 অঙ্ক, এটা ঠিক আছে। যোগটা ঠিক আছে তো? 4 9 আর 5 14 আর 7 21 রেখা থেকে 2 2 আর 9 11 7 2 আর 3 9 আর 3 12 12 7 19 9, হাতে থাকে 1। এটা 5 হবে। 5 9 1 4 8, তাহলে এটা গুণটাই ভুল হয়েছে। 5 9 1 4 8। আর একবার যোগটা দেখো 8 4 9 আর 5 14 আর 7 21 রেখা থেকে 2 2 আর 3
9 আর 3 12, 12 সাথে 19, 9 হাতে থাকে 1, 4 রেখে 5, তাহলে 5 9 1 4 8, এই দুটোকে গুণ করে 5 9 1 4 8 হচ্ছে, সেটাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই গুণটাও ভুল হয়েছে, এটা কেটে দিতে হবে। তাহলে দেখো আমরা প্রথম থেকে করছি, এই দুটোকে গুণ করা হয়েছে 5 9 1 4 8, মনে রাখবে 5 9 1 4 8 গুণ করার পরে 80 দিয়ে গুণ করছি, মানে প্রথমে একটা 0, আবার 8 দিয়ে গুণ করছি, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 4 32 আর 6 8, 30 আর 8 হাতে থাকে 3, 8 8 1 8 8 3 11, 1 হাতে থাকে 1, 8 9 72, 1 73 3 হাতে থাকে 7, 8 5 40 আর সাথে 47। তারপরে দেখো 6 দিয়ে গুণ করছি, 6 8 48 আর 8 হাতে থাকে 4, 6 4 24 আর 4 28 আর 8 হাতে থাকে 2, 6 কে 6 আর 2 8, 6 কে 6 আর 2 8, 6 9 54, 4 হাতে থাকে 5, 6 5 30 আর 5 35, 8 8 আর 4 12 2 হাতে থাকে 1, 17 7 হাতে থাকে 1, 6 3 আর 5 8, 7 আর 3 10 0, 4 আর 1 5, 5 0 8 6 7 2 8। দেখো প্রথমের অপশন মিলে গেছে, তাহলে অপশন হচ্ছে এ। একটু গুণটা কঠিন ছিল, বড় গুণ। তারপরে দেখো আবার গুণ, এই গুণটা তোমরা নিজেরা করবে, দেখবে বেড়ে যাবে। দেখো এটা হচ্ছে ইউনিট ডিজিট দিয়ে হচ্ছে নাকি দেখে নাও, 4 5 20, 20 ইউনিট ডিজিট 0, 0 দিয়ে 5কে গুণ করলে কত হয় 0, দেখো 0 দিয়ে কোনো নেই, দেওয়া নেই, তাহলে ইউনিট ডিজিট দিয়ে হলো না, এটা গুণটা করতে হবে। গুণটা তোমরা নিজেরা করে নেবে, আশা করি গুণটা করতে পারবে, না করতে পারলে আমায় কমেন্টে জানাবে। তারপরে দেখো এক অঙ্ক, এটা একটু আলাদা। দেখো এটা 4 দিয়ে গুণ করো, এটাকে 4 2 8, 4 6 24 4 হাতে থাকে 2, 4 1 4 2 6 6 48। এবার কটার পর দশমিক বসবে, দুটো, আর এখানে কত আছে 4টে, 4টের পর দশমিক বসবে, 4টে দিয়ে 6টা, 6টার পর দশমিক বসবে। আর দেখো 6টার পর দশমিক এখানে কটা হয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর হয়েছে, 5 ঘর 6 ঘর, 6টার পর দশমিক, এটা দশমিক আমাদের বড় দশমিক। তাহলে দেখো এটা কত লিখতে পারি আমরা, 648 ইন্টু 10 টু দি পাওয়ার -6 লিখতে পারি, 10 টু দি পাওয়ার -6। আবার এটা কত লিখতে পারি, 6.48 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এই সরি 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -6। এই দুটোকে ক্যালকুলেশন করলে কত হবে, দুটোকে ক্যালকুলেশন করলে হবে 10 টু দি পাওয়ার -4। তাহলে দেখো কত উত্তর আছে, 6.48, 10 টু দি পাওয়ার -4, বি আছে, তাহলে বি হচ্ছে সঠিক আনসার। তারপরে দেখো বলছে এত এতর গুণফলে দশমিক বিন্দুর পরে কতগুলি অঙ্ক থাকবে, তাহলে যতগুলোর পর দশমিক আছে সংখ্যাগুলো, ততগুলোর পর তো দশমিক বিন্দুর পর অঙ্ক থাকবে। তাহলে দেখো প্রথমে এটাতে কতগুলো আছে, দুটোর পর দুটো, এখানে কটা আছে, কটার পর আছে, এখানে আছে 5টার পর, তাহলে 5 আর 2 কটা, 7টার পর দশমিক বসবে, তাহলে 7টা, সি হচ্ছে সঠিক আনসার। তারপরে দেখো বলছে এত এর এত সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে মান কত হবে, তাহলে গুণ করো, 625 বাই কত, কটার পর দশমিক আছে, 5টার পর, তাহলে 1-এর গায়ে 5টা 0, 4টে 5টা ইন্টু 23-এর 5, 5 দিয়ে কাটো, 625 কাটলে 125, 125 দিয়ে কাটো এটাকে, 125 দিয়ে কাটলে 1000-কে কত, 808, তারপরে 2টো 0, তাহলে কত হলো 23/800, তাহলে উত্তর হচ্ছে 23/800, বি হচ্ছে সঠিক আনসার। তাহলে দেখো আজকে এখান পর্যন্তই শেষ হলো, পরের দিন আবার 100টি থেকে শুরু হবে। আর